আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম টুইন সিস্টার লাইফস্টাইল থেকে। দূরে এবং কাছে থেকে যে আপু ভাইয়ারাই দেখছেন না কেন, আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনার এই আপুটিকে ভালোবাসবেন, অবিরাম ভালোবাসা দিবেন, ইনশাল্লাহ আমার থেকে অবিরাম ভালোবাসা পাবেন। তো এই আর কি, আজকে সারাদিন সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত কি কি কাজ করব অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। আর আপনাদের ওখানে কাদের, যে যেখানে থাকেন না কেন, আপনাদের ওখানে কাদের বৃষ্টি হচ্ছে জানাবেন। আমাদের এখানে আজকে আবহাওয়াটা মেঘলা মেঘলা, আবার একটু হালকা কুয়াশা কুয়াশা লাগছে, কিন্তু বৃষ্টি বৃষ্টি হচ্ছে না, কিন্তু একটু কেমন যেন অন্ধকার অন্ধকার হয়ে আছে। আর আপনাদের ওখানে কি এমন হচ্ছে কি না জানাবেন। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলবেন। আমার কাছে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, তাহলে আপনারা বলবেন, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে দেখুন আজকের পরিবেশটা কেমন লাগছে। দেখেন পরিবেশটা একটু অন্ধকার অন্ধকার, আবার হালকা একটু রোদ, সুন্দরই লাগছে। অনেক সুন্দর লাগছে পরিবেশটা। এই কলা গাছগুলোর জন্য আরও বেশি সুন্দর লাগে পরিবেশটা। আবার যখন এখানে বাড়ি ঘর উঠবে, তখন আবার এই কলা গাছগুলো থাকবে না। তখন আবার মাঝে মধ্যে মনে হয় এই ইট পাথরের শহরের মধ্যে মানুষের মনগুলো মনে হয় ইট পাথরের মতো শক্ত হয়ে গেছে। মানুষগুলোর মায়া দয়া কমে গেছে, মানুষের মনটাও শক্ত হয়ে গেছে, একদম ইট পাথরের মতো। ঠিক আছে, তাহলে আমার বোন কি নাস্তা বানাচ্ছে আপনাদেরকে দেখাই, চলেন। এই তো আমার বোন নাস্তা বানিয়েছে, পরোটা, এটা আমাদের জন্য। আর আপনাদের ভাইয়া পরোটা খায় না, সে খায় রুটি, তার জন্য রুটি বানিয়েছে। এই তো কালকে যে চিকেন রান্না করেছিলাম সেটাই। আর এই তো চায়ের পানি বসানো হয়েছে, চা হবে। ঠিক আছে আপু ভাইয়ারা, খাবার টেবিলে দেখা হবে ইনশাল্লাহ। এই তো আপু ভাইয়ারা চলে আসলাম নাস্তা খাওয়ার জন্য। এই দেখেন পাকার মধ্যে বসেছি, কারণ আমার মেয়েটা অনেক জ্বালাচ্ছে, ছোটোটা কোলেই আছে। এখন নাস্তা খাবো কোলে নিয়ে, টেবিলে ওকে নিয়ে বসতে পারতেছি না, ও অনেক জ্বালাচ্ছে। ঠিক আছে, এই দেখেন নাস্তা করব। ঠিক আছে আপু ভাইয়ারা, নাস্তা করতে থাকি। নাস্তা করা শেষ হলে আজকে কি রান্না করব সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আজকে ঘরও অনেক নোংরা হয়ে আছে, ঘরও পরিষ্কার করতে হবে। চলে আসলাম আপু ভাইয়ারা, এই তো রান্নাঘরে অনেক থালা বাসন জমা ছিল, এগুলো সব ধুলাম। ধুয়ে এখন কি রান্না করব আপনাদেরকে দেখাবো। এই তো আজকে করব করলা ভাজি আর দেশি মাগুর মাছ ভুনা। এই তো আজকে এগুলোই রান্না করব। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন আপু ভাইয়ারা। আগে রান্না করব দেশি মাগুর মাছ। আগে মাছটাকে হালকা ভেজে নিব, মাগুর মাছ বেশি গাঢ় করে ভাজবো না, আগে হালকাই ভাজবো। এখন মাছগুলো উঠিয়ে ফেলি। মাছের জন্য, মাছ ভুনার জন্য এই তো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হোক, তারপরে এক এক করে মশলা দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেল, এখন পেঁয়াজের মধ্যে যে মশলা দিয়ে দিলাম, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। এখন সামান্য একটু পানি দিয়ে দিব, দিয়ে এখন মশলাগুলো কষাবো। ও লবণ দিব। এই তো আপু ভাইয়ারা মশলাটা কষানো হয়ে গেল, এখন পরিমাণ মতো পানি দিব। আজকে দুপুরবেলা আপনারা কে কী খাবেন, কী রান্না করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমার খুবই ভালো লাগে, যে আমার মনে হয় যে না, আমার আপু ভাইয়েরা আমাকে স্মরণ করেছে। ঠিক আছে, পানিটা একটু বলক আসুক, তারপরে মাছগুলো ছেড়ে দিব। এই তো আপু ভাইয়েরা পানিটা বলক চলে এসেছে, এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলাম, এখন মাছগুলো দিয়ে এখন ঢেকে দিব, হতে থাকুক। এই তো আপু ভাইয়েরা প্রায় মাছটা হয়ে যাচ্ছে, এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিব। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু ঢেকে দিব যাতে কাঁচামরিচের গন্ধটা পুরোটা ছড়ায়। এই তো আপু ভাইয়েরা রান্নার পাশাপাশি ড্রাগন ফল খাই, আমার বোন কাটছে। ড্রাগন ফল কার কার পছন্দ জানাবেন। আমার এত বেশি ভালো লাগে না, মোটামুটি। আমার অনেক ভালো লাগে। তোমার ভালো লাগে? আর ভাইয়া আনেও কিন্তু বেশি ড্রাগন ফল।
নুসাইবা অনেক পছন্দ করে ড্রাগন ফল। ঠিক আছে, তাহলে ফল খাই, তারপর আবার রান্নায় ফিরে যাব। এই তো আপু ভাইরা, মাছটা প্রায় শেষের দিকে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ক্যামেরার দিকে শুধু ধোয়াই আসে। তো মাছ রান্নাটা আমার শেষ। করলা ভাজির জন্য যে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হোক, তারপরে করলার আলুগুলো দিয়ে দিব। এই তো আপু ভাইরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেল, এখন তো করলাগুলো দিয়ে দিব। দেখেন, আমি করলা ভাজি করার সময় দেখলাম আমার বোন আমরা খাচ্ছে। দেখেন কালার, দেখেন আমরা, দেখেন কি অবস্থা, কত মরিচ নিয়েছে। কে কে এমন ঝাল খেতে পারেন অবশ্যই জানাবেন। আমার দেখেই তো ভয় লাগছে। না আমি খাবো না, আমাকে বলছে খেতে, আমি খাবো না, তুমিই খাও। ওকে। ঠিক আছে, করলা ভাজি দেখেন আপনারা। লবণ দিয়ে দিব পরিমাণ মতো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর সামান্য একটু হলুদ দিব। এখন একটু নেড়ে চেড়ে নেই। এই তো আপু ভাইয়ারা, রান্না আমার শেষ। আজকে আর আমি খাবার টেবিলে দেখা করব না, একটু ব্যস্ত আছি। এই তো আজকে কি রান্না করলাম আপনাদেরকে দেখালাম। এখন দেখি আমার ঘরের পরিস্থিতি কি। আমার মেয়ে শুধু নোংরা করতেই থাকে, একবার গুছালে আরেকবার নোংরা করে, এটাই আমার মেয়ের কাজ। কি করব, ছোট বাচ্চা থাকলে আর কি যা হয়। এই তো আপু ভাইয়ারা, আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। এখন আমি রুমে যাব, দেখাবো কি অবস্থা। এই তো রান্নাঘরের অবস্থা ঠিক আছে, পরিষ্কার হয়ে গেছে। চলুন এখন দেখি ঘরের কি অবস্থা। চলে যাব এখন অন্য রুমে। এই রুমে যাব না, আমার মেয়ে ঘুমাচ্ছে, ছোট মেয়ে। এই রুমে গেলেই মেয়ে উঠে যাবে। আর এই তো রুম পরিষ্কার হয়ে গেছে। এই তো যেভাবে আর কি পেরেছি তাড়াতাড়ি রুমটা পরিষ্কার করেছি। বড় মেয়ে আবার টিভি দেখছে, সারাদিন এই কার্টুন দেখবে। দেখেন সারাদিন শুধু এই যে, এই হলো তার অবস্থা। এগুলো ছাড়া, রুবি আর বনি ছাড়া কিছু বুঝেই না। কি আর বলবো, বাচ্চাদের এই অবস্থা। আমার বারান্দা হচ্ছে 3টা, এই যে ড্রয়িং রুমের মাঝে একটা। এই রুমও পরিষ্কার করা শেষ। জানালার দিকে আসলে আমার দাঁড়াতে ভালোই লাগে। খুবই ভালো লাগে, মনে অনেক শান্তি লাগে। ঠিক আছে, চলুন তাহলে আপনার ভাইয়ার রুমে যাই। এই তো আপনাদের ভাইয়ার রুম গোছানো হয়ে গেছে। আসলে বাহিরে বাড়ির কাজ চলতেছে মানুষের, এই জন্য এত আওয়াজ। আপনার ভাইয়ার রুমের জানালা সবসময় বন্ধই থাকে, উনি জানালা খোলা রাখাটা পছন্দ করে না, সেই জন্য জানালাটা বন্ধই রাখি। আপনার ভাইয়ার রুমের বারান্দায় যাই। কার কার আমার মতো এরকম বারান্দায় আসতে ভালো লাগে অবশ্যই জানাবেন। ঠিক আছে আপু ভাইয়ারা, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। এই তো আর কি বলবো, তাহলে আজকে এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।